ইনশাআল্লাহ সময় ওসিলায় নাজাত পাওয়া যাবে, নামাজের ওসিলায় পাওয়া যাবে পরে। কিন্তু ইমানদার হিসেবে নবী পাকের প্রেমটাকে রাখো, আমার নবীর মহব্বত রাখো, অন্তরের মধ্যে নেফাক তৈরি করে রাখবেন না। এই যুবকরে আমার নবীর গোলামদের শুনে রেখে দিও। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আজ মোবাইলের ফিতনায় পড়ে গিয়ে আমার নবী থেকে অনেকটা দূরে সরে যেতে লেগেছ। এই যুবকরে এই মোবাইলটা দাজ্জালের একটা অনুসারী, এই মোবাইল হলো দাজ্জালের অনুসারী সাবিত হয়েছে। এই মোবাইলে অনেক বেয়াদবি হচ্ছে, এই মোবাইলে অনেক নারীদের সাথে জিনা হচ্ছে, এই মোবাইলে অনেক আমার মা বোনেরা স্বামীর ইজ্জত না করে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে সংসার করছে, টাকা পয়সার লোভে পড়ে গিয়ে অন্যায় কাজকে তারা অন্যায় বলে বলছে। এরা এই যুবকরে তরুণীরা আপনারা শুনে রেখে দিও, আমার নবী পাক জানিয়ে দিতে লেগেছে যারা আমার অনুসারী হবে, বন্ধুরা মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আমার নবী পাক জানাতে লাগলো, এ আবু বকর, আমি রাসূলুল্লাহকে তুমি যখন মহব্বত করেছো, আমি হাবিবকে যখন ভালোবেসেছো, আবু বকর তোমার বিবিও যদি অন্যায় করে অন্যায়ের সাথে আপোষ করবে না, তোমার বিবিও যদি মাথায় উঠে নাচে ওই বিবিটাকে তুমি মাথায় থেকে নামিয়ে দাও, কেননা বিবি যদি অন্যায় করে অন্যায়কে সাপোর্ট করা যাবে না। হাজারো ছেলে যদি তোমার আপন হয়, ওই ছেলে যদি শরীয়তের বিরোধী কাজ করে ওই ছেলেকে মাথায় তুলে রেখো না গো। এই যুবকেরা তরুণীরা আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জানো না আপনার কদমে কুরবান আছে, হুজুর আমার জীবনে যতদিন হায়াত আছে ততদিন আমার বিবি আমার বাচ্চা হাত পরিবার কাউকে ইসলামের ঊর্ধ্বে এবং নবীর ঊর্ধ্বে উঠতে দেবো না। এই যুবকেরা তরুণীরা আপনারা কিন্তু আজকের দিনেতে যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, ইসলামের উপরে অনেক কাজ হচ্ছে, বিয়াদবি হচ্ছে, অন্যায় হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। তাই আমার নবীদেরকে জানিয়ে দিই, আমার রাসূলের আখলাক মহব্বত অন্তরে রাখো, চরিত্র নিয়ে আলোকের সাথে দুনিয়ায় চলো, ইনশাআল্লাহ কামিয়াবি আপনার আমার জন্য আল্লাহ সহজ করে দেবে, শাফাতও হবে, নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীর ওসিলাতে আরশের ছায়া লাভ হয়ে যাবে। এই যুবকেরা তরুণীরা আপনারা আমার নবী পাককে আল্লাহ কতটা শ্রেষ্ঠ নবী বানিয়েছে, আমার নবী পাককে তোমার আমার জন্য কতটা সুন্দর নবী বানিয়েছে, আখলাকের নবী বানিয়েছে, চরিত্রের নবী বানিয়েছে। ওই রাসূলের অনুসারী হতে হবে, ওই রাসূলুল্লাহকে ফলো করতে হবে। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এক তারিখে মক্কা জমিনে খরা দেখা দিয়েছিল। এই যুবকরে ওই মক্কা জমিনেতে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে ইশারা করেছিল, আমার হাবিবের ওসিলায় আল্লাহ পানির ব্যবস্থা করেছে। এই যুবকেরা তরুণীরা এটা ছিল মুআজিজায়ে রাসূলুল্লাহ। আরেকটা মুআজিজা আপনাদের শুনিয়ে দিই, হুদাইবিয়ার সন্ধিতে, হুদাইবিয়ার যুদ্ধতে আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীর কাছে এসে রাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উযুর পানি পর্যন্ত আমাদের নেই, খাবারের পানি পর্যন্ত আমাদের নেই। আল্লাহ নবীর সাহাবাদের ওই কষ্টটা শুনে নিয়ে আমার নবী পাক বলেছিল, কি আছে বলো বাবা। আল্লাহ নবীর সাহাবারা জানাতে লাগলেন, মুশকিলের মধ্যে একটুখানি পানি রয়েছে, প্রায় ১,৫০০ আমার নবীর গোলামরা রয়েছে, আমার নবীর সাহাবারা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি করে তারা উযু করবে, কি করে তারা পান করবে? মাত্র মুষ্টির মধ্যে ১ লিটারের মতো পানি রয়েছে। আমার দরজাহানের সুলতান বলতে লাগলেন, এ বাবা প্রেমিকেরে, ওই পানিটাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, ওই চামড়ার মুশকিল সামনে নিয়ে আসা হলো। ওই চামড়ার মুশকিল মধ্যে 2টো আঙুল ডুবিয়ে দিয়েছে আমার দরজাহানের সুলতানে, 2টো হাত দিয়ে ঝর্ণার মতো পানি বেরোচ্ছে। এই যুবকেরা তরুণী
সমস্ত গোলামদের জানাতে লাগলে আমার সাহাবারে উঁচু করে নাও, যেটা পানি বাড়তে গুলো ভর্তি করে নাও, উঁচু করার পানিগুলো নিয়ে নাও। ওই 1 লিটারের মধ্যে আল্লাহ নবীর আঙুল মোবারক থেকে পানিটা বেরোতে লেগেছে। সবাই মিলে উঁচুর পানি দিচ্ছে, সবাই মিলে খাবার পানি দিচ্ছে, সব নেওয়া হয়ে গেল। তারপরে আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে আমার গোলামেরা সমস্ত পানি কিনা হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব পানি আমরা ভরে নিয়েছি। আমার নবী পাক তবু হাতটা রেখেছে। আল্লাহ নবী হাত মুবারক থেকে পানি বেরোতে লেগেছে। যুবকেরা তরুণীরা যে 1 লিটারের পানি মসজিদে ছিল, চামড়ার পানি চামড়ার মধ্যে ছিল, ওই পানিটা যতটুকুই ছিল সব সাহাবারা নেওয়ার পরে আল্লাহ অতটুকুই পানি আবার রেখে দিয়েছে। এটাকে বলা হয় মুআজিজায়ে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা জান খুলে পানি পান করেছে, সমস্ত সাহাবারা দিল খুলে উজুর পানি নিয়েছে। সেই নবীর গোলাম আমি, কি গো, তাই তো নাকি? সেই রাসূলের পাগল আমি আপনি, সেই রাসূলের অনুসারী আমি আপনি। অত সহজ কি গো আমার বাপ ভাইরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হাদিস কোরআনে শুনতে গিয়ে আমি মজা দিই না দিই, নবীর গোলামরা বুঝতে পারছে যে নবীর কথাতে আমাদের জান ভরে যাচ্ছে। আমার মজা দেওয়ার কোনো দরকার নেই, এখানে ইন্টারেস্টের কোনো ব্যাপার নেই, এখানে ঈমানের ব্যাপার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ব্যাপার আছে গো? ঈমানের ব্যাপার আছে। তাহলে ঈমানদার হিসেবে রাসূলের আলোচনা শুনে আনন্দ তারাই পাচ্ছে, আর বাকিরা আনন্দ পাবে না। কেন? তাদের অন্তরে তো সব রয়েছে কিন্তু রাসূল নেই। তারা মনে করছে কি হচ্ছে নিজেই বুঝতে পারিনি। না, হচ্ছে না, নবীর আলোচনাতে রহমত হচ্ছে, নবীর আলোচনাতে উম্মতের নাজাতের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, নবীর আলোচনাতে উম্মতের জন্য আল্লাহ মাগফিরাতের ব্যবস্থা করে দিচ্ছে। বিশ্বাস করো, এই পৃথিবী ছেড়ে আজ না হয় কাল তো চলে যেতেই হবে। কেউ রুখতে পারবে না আপনাকে আমাকে, যে জমিনে আজকে রাতে বসে বসে নবী নবী করছে। খোদার কসম, এই জমিন যদি আপনার হয়ে সাক্ষী দেয় তো কবরে আপনার জন্য মাগফিরাতের ব্যবস্থা হয়ে যাবে। অত সহজে নয়। আপনি যখন চলে যাবেন, খাটিয়ার উপরে উঠে সবাই কাঁধে করে নিয়ে কবরের দিকে যাবে, আর এই জমিনই বলবে ওগো আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনার এই বান্দা 1টা 1.5টা বাজতে যায় তবুও নবী নবী করেছিল। আল্লাহ আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে এই গোলামকে আপনি মাগফিরাত করে দিন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আসমান সাক্ষী রয়েছে। আরে জমিনের কোন মানুষের সাক্ষীর দরকার নেই। নিজের বাপ না ছেলের হয়ে সাক্ষী দেবে, নিজের ছেলে না বাপের হয়ে সাক্ষী দেবে, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারোর সাক্ষীর দরকার লাগবে না। বিশ্বাস করুন, সেই রাসূলই যথেষ্ট। আর নবীর প্রেমে যখন আপনার সময় কাটছে, অবশ্যই ওই আসমানও কিন্তু আপনাকে চিনে রেখেছে। যেদিন আপনার মৃত্যু হবে, খাটিয়ার উপরে উঠে আপনি যেদিনে কবরের দিকে যাবেন, ওই আসমানও আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, আমি নিজে দেখেছি আপনার ওই বান্দাটা আল্লাহর জমিনে বসে বসে আপনার হাবিবের আলোচনা শুনছিল, দরুদ পড়ছিল। আল্লাহ, হাত দাঁড়িয়ে ছিল নি, হাত টুপি ছিল নি, নামাজ ঠিকঠাক ছিল নি আল্লাহ, কিন্তু আপনার হাবিবের প্রেমটা তার অন্তরে ছিল। আমি আসমান সাক্ষী দিচ্ছি আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে ওই নবীর গোলামটাকে মাগফিরাত করে দিন। বিশ্বাস করুন, পৃথিবীতে কেউ আপনাকে মাগফিরাত নাজাত দিতে পারে না। একমাত্র রাসূলের প্রেমে আপনাকে আপনি হাঁটলে চলাফেরা করলে ওই জমিন এবং আসমান আপনার জন্য মাগফিরাতের আশা করে, মাগফিরাতের জন্য দোয়া চাই। সেই রাসূলের অনুসারী। তার ঠিকানি কথা কি আমার বাপ ভাইরা, আমার রাসূলের গোলামরা, সেই রাসূলের আলোচনা আর একটু আগিয়ে যাক নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর না, হচ্ছে না। সব আস্তে আস্তে ধীরে যাচ্ছেন, বুঝতে পারছি। আর আমারও অবস্থা তো বুঝতে পারছেন ভালো। প্রত্যেক দিন যদি দুটো করে হয়, তার শরীর কি করে টানবে বলে। আজ 2 দিন 3 দিন হয়ে গেল ঘরে যাইনি, বউয়ের মুখ দেখিনি, ছেলেরও মুখ দেখিনি, মেয়েরও মুখ দেখিনি।
3 দিন শুধু রাস্তায় রাস্তায় ঘুরছি, 3 দিন হয়ে গেল শুধু রাস্তায় রাস্তায় ঘুরছি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার জামান দিয়ে যে রসুলের বাণী পার করেছেন, এটাও অনেক বড় ব্যাপার, তাই তো নাকি? আর আপনাদেরকেও যে রসুলের অনুসারী বানিয়ে ইমানি মাহফিল হাজির করিয়েছেন, এটাও অনেক বড় ব্যাপার, কি গো তাই তো নাকি? আমার আব্বারা ভাইরা আওয়াজ দেন না একটু, দেখি আর একটু আলোচনা হোক কি না হোক। নারে তাকবীর, এবারে হয়েছে নারে মুস্তাফা।